ইতিহাসের গভীরে ঢুকে আজ আমরা এমন এক মন্দিরে প্রবেশ করব যেখানে ভগবানের পুজো কিন্তু কোনো দিন হয় না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোণারক মন্দির। কোণারক মন্দির সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো বেশি দেরি করব না, ভিডিওটা শুরু করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতশ্রী সরকার উইথ অ্যানাদার ভিডিও। তো আগের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম লিঙ্গরাজ মন্দির, আর এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব কোণারক মন্দির। আর এই ভিডিওটা হচ্ছে আমার পুরী সিরিজের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওটা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। তো এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, কারণ কোণারক মন্দির সম্বন্ধে কিছু তথ্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভুল ত্রুটি যদি থেকে থাকে অবশ্যই আমাকে মার্জনা করে দিও, কারণ সমস্ত কিছু যে ঠিক জানবো তার তো কোনো মানে নেই। তো চলো, আমরা কিন্তু লিঙ্গরাজ মন্দির দর্শন করে আমরা কিন্তু বাসে উঠে পড়েছি কোণারক মন্দির দেখার উদ্দেশ্যে। কোণারক মন্দিরে দেখতেই পাচ্ছ যে দূর থেকে দেখা যাচ্ছে, তো আমরা পৌঁছে গেছি। 5 জনা একসাথে টিকিট কেটেছিলাম, তো টিকিটটা নিয়ে কিন্তু এবার আমরা যাচ্ছি। তো প্রচণ্ড রোদ থাকার কারণে সবাই ছাতা টুপি ব্যবহার করছিল, কিন্তু আমি কিছুই নিই নাই, মানে কিছু নিয়েও যাইনি সেই কারণে। তো এরপর কিন্তু বৌদির সাথে দেখা হয়। বৌদিরা আগে চলে গেছিলো, টিকিট কাটে নাই। তো তারপর বৌদিকে বললো আমি টিকিট কাটতে গেছিলাম। বৌদিরা কিন্তু এই সামনেও টিকিট কাটা হয়, সেখানেই কেটে ওরা প্রবেশ করেছিল। তো টিকিট জমা দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। তো এরপর তোমাদের সাথে শেয়ার করব কোণারক মন্দির সম্বন্ধে যেসব তথ্য তোমাদের সাথে প্রথমেই বলেছি শেয়ার করার কথা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিও। প্রথমেই বলি, কোণারক শব্দটি কোণ এবং অর্ক কথার সংমিশ্রণ। কোণের অর্থ হলো এখানে দিশা, অর্কের অর্থ হলো সূর্যদেব, অর্থাৎ এই মন্দিরের উদ্দেশ্যই হলো সূর্যদেবের। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পূর্বগঙ্গা সাম্রাজ্যের প্রথম নরসিংহদেব 13শ শতাব্দীতে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এটি উড়িষ্যার প্রথম মন্দির। 1984 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই কোণারক সূর্য মন্দির। সামনে যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে সিংহটি দেখতে পাচ্ছ, সিংহকে এখানে প্রতীক হচ্ছে অহংকার, আর হাতিকে এখানে ধন সম্পত্তির প্রতীক হিসেবে ধরা হয়েছে। তো অর্থাৎ এই যে প্রতীক মানে তোমরা দেখতে পারলে স্ট্যাচুটা, এটা মানে হচ্ছে যে অহংকার ও ধন সম্পত্তির চাপে মানুষ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো এই মন্দিরটি কিন্তু একটি রথের আকারে মানে গড়ে তোলা হয়েছে। মানে একটা বলা হয়েছে সূর্যদেবের রথ, এক কথায় বলা যায় সূর্যদেবের রথ এটাকে বলা হয়। তো এটাকে দেখো চারিদিকে দেখতে পাবে তোমরা 12 জোড়া চাকা, মানে মোট 24টি চাকা। আর এগুলো কিন্তু সব পাথর কেটে কেটে তৈরি, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর যে পাথরের গায়ে যে আর্কিটেকচার মানে যে এই নকশাগুলো করা রয়েছে, এগুলো সব কিন্তু এক একটা নাচের মুদ্রা। যারা নাচ জানো তারা অবশ্যই বুঝতে পারবে, তো আমরা তো দেখলে বুঝতে পারছি, তারা তো আরোই ভালো বুঝতে পারবে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো সামনে থেকে চলো তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে কোণারক মন্দিরটা, দারুণ লাগছে দেখতে। তো মানে এরিয়াটা অনেকটা বড়, এত পর্যটক এত লোক আছে, তবুও মনে হচ্ছে যেন সব ফাঁকা ফাঁকা, মানে লোক মনে হচ্ছে নাই, কিন্তু প্রচুর লোক আছে। আর জায়গাটা অনেকটা বড় আর খুবই সুন্দর। তবে এই যে সামনে যে মেন গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বন্ধ হয়ে আছে, তো সামনে বেশি দূর যাওয়া যাবে না। বিভিন্ন ইতিহাস ও লেখা থেকে জানা যায় যে এই মন্দিরের শীর্ষে 52 টনের একটি চুম্বক ছিল, যে চুম্বকের কারণেই ভগবান সূর্যদেবের মূর্তি কিন্তু শূন্যে ভেসে থাকতো। পরে কিন্তু পর্তুগিজ নাবিকরা এটি চুরি করে নিয়ে যায়, কারণ তারা যখন বাণিজ্য করতে আসতো তাদের জাহাজের দিক কিন্তু তারা ঠিক করতে পারতো না। এই চুম্বকের টানে তাদের জাহাজের দিক কিন্তু পরিবর্তন হয়ে যেত, সেই কারণে কিন্তু তারা এই চুম্বকটি পরে চুরি করে নিয়ে যায়। তো এই যে আমরা মানে কোণারকের যে মন্দিরে এখন আমরা একটা মানে চূড়া দেখতে পাচ্ছি, আগে কিন্তু এটা 3টি মণ্ডপ ছিল, তো এখন একটি মণ্ডপ আছে, বাকি 3টে কিন্তু ভেঙে গেছে। তো এবার বলি যে এই মন্দিরে কেন পুজো করা হয় না। তো রাজার আদেশে 1200 শ্রমিক 12 বছর ধরে কিন্তু এই মন্দিরটি স্থাপন করেন, কিন্তু এই মন্দিরের চূড়া কোনোভাবেই তারা তৈরি করতে পারছিলেন না। কিন্তু রাজা আদেশ দেন যে একদিনের মধ্যে যদি এই মন্দিরের চূড়া গঠন করা না যায় তাহলে কিন্তু সকলের মৃত্যুদণ্ড হবে। তো এই মন্দিরের যিনি প্রধান আর্কিটেক্ট ছিলেন, ওনার পুত্র বিশু মহারানার পুত্র ধর্মপদ এক রাতের মধ্যে কিন্তু এই মন্দিরের চূড়া স্থাপন করেন, এবং 12 বছর বয়সে তিনি এই কাজ করেন। তো 12 বছর বয়সে তিনি কিন্তু 1200 জনের জীবন বাঁচান, এবং পাশে যে চন্দ্রভাগা মানে নদীটি ছিল, এই মন্দিরের চূড়া থেকে তিনি কিন্তু সেই নদীতে ঝাঁপ দিয়ে নিজে মৃত্যুবরণ করেন, এবং সেই তখন থেকে কিন্তু এই মন্দিরে কোনো পুজো হয় না।
তো এই মন্দিরে যে 12 জোড়া চাকা মানে যে 24টি চাকা তোমরা দেখতে পাচ্ছ, এই আর যে 7টি ঘোড়া আছে, তো এই যে 7টি ঘোড়া কিন্তু সপ্তাহে 7টা দিনকে ইঙ্গিত করে। আর এই চাকাগুলি এমনভাবে বানানো হয়েছে যে সূর্যের আলো অনুযায়ী ঘন্টা, মিনিট, সেকেন্ডকে বোঝায় এবং যেটি দিনের প্রতিটা সময়কে 12 মাস হিসেবে বর্ণনা করে। তো এই যে চাকাগুলি আমরা দেখতে পাচ্ছি, এই চাকাগুলি কিন্তু আমাদের ভারতীয় মুদ্রা মানে 10 টাকার যে নোটগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমাদের আছে, সেই নোটের পিছনে কিন্তু তোমরা এই চাকাটি দেখতে পাবে। আর এগুলো এত সুন্দর তৈরি করা, মানে দেখলে কিন্তু মন ভরে যাবে। পাথর কেটে কেটে যে এত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, মানে না দেখলে কিন্তু বিশ্বাসই করা যায় না। তো এই যে আর্কিটেকচার যে আরও যে মানে মূর্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু সবই নাচের মুদ্রা। তো তোমরা কিন্তু কোণার্ক মন্দির অবশ্যই দর্শন করবে পুরী গেলে। কোণার্ক মন্দির সম্বন্ধে যে তথ্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সকলের সাথে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে মার্জনা করে দিও। তো